আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এখন দিনের দুপুর 12টা বাজে। তো একটা জিনিস আপনারা লক্ষ্য করতেছেন কিনা জানি না, যে খাবার পানি বাটি যেটা আছে এটা আমি দূরে সরাই রাখছি ওদের কাছ থেকে। কারণ গতকালকে আমি ভিডিওতে বলছিলাম যে আপনার একটা মেডিসিন ওই ঠান্ডা লাগার কারণে যেটা দেওয়া লাগে, তো ওই মেডিসিনটা খাওয়ার জন্য মূলত ওরা পানি মিশানোর জন্যই আমি ওদেরকে পানি দিইনি এখনও। তো 1 ঘন্টার মতো রোদে রাখবো আমি ওদেরকে। এই যে ধলকুকু পেয়ারটা আর ওই যে তিলামাতিটা, মাসাল্লাহ মাসাল্লাহ তিলামাতিটাও সুস্থ দেখা যাচ্ছে এখন। আরেকটা বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই যে দেখেন, মাদিটা ডিম পেড়ে রাখছে, মাসাল্লাহ বলতে ভুলবেন না। তো ডিমটা কিন্তু ভাঙা, যাই হোক আবার পারবে ওরা। তো আমার মাদিটাও সুস্থ লাগতেছে এখন আলহামদুলিল্লাহ। তো খাবার হিসেবে মিলেট, ধান আর কিছু বাজরা আছে পরিমাণে হালকা, এই আর কি। তো আপনারা সকলে দোয়া করবেন যাতে মাছটা সুস্থ হয়ে যায়। আর এদেরকেও মেডিসিন দেওয়া হবে, যেটা ডিঅক্সিবেট আমি আপনাদেরকে বলছিলাম গতকালকে, ওই মেডিসিনটাই। তো এখন পর্যন্ত পানি দিই না আমি, দিনে 12টা বেজে গেছে, কিন্তু খাবার ঠিকই দিছি। তো এই নটটা শিকারি নড়িটা ওকে কিন্তু সেম অবস্থায় রাখছি পজিশনে। আর গাছের মধ্যে মাশাল্লাহ অনেক গুগু চলে আসছে এদের ডাক শুনে। আপনারা একটু শুনতে হয়তো বা পারেন। তো এরকম আপনারা যদি খাওয়ান, মনে করেন দিনের 12টা থেকে 1টা পর্যন্ত যেটা করা রোদ থাকে, ওই টাইমে যদি আপনি পাখি রোদে রাখেন তাহলে পাখির তৃষ্ণাটা বেশি হয়ে যায়। তাইলে ওষুধটা মেডিসিনটাও খাবে ভালো করে। আর বালু, ওদের গ্রিট হিসেবে বালু তো আছেই, এই বালু টালু এগুলো খাবে। তারপর আমি গ্রিটের বাড়ি দিয়ে দিব ওদেরকে, খুব তাড়াতাড়ি ওদেরকে গ্রিটের বাড়ি দিব। আজকে বানাই ফেলবো অবশ্য, এর তো আছেই। এরকম একটা প্লাস্টিকের ইয়ে দিয়ে আপনি ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে কী করতে হবে, আপনাদেরকে শিখে দিলাম। ডিঅক্সিবেটটা কীভাবে ব্যবহার করবেন, আগে পাখিকে রোদের মধ্যে হিটে ওর তৃষ্ণা লাগতে হবে, খাবার দিবেন, খাবার খাবে, এই বেশ এরকমই চলতে থাকবে আপনার। আর এই মাটিটাও দেখলাম গতকালকে ঝুড়িতে বসে আসছিল অনেকক্ষণ, অনেক টাকাটাকি করছে। তো মনে হয় এটা ডিম দিয়ে দেবে শীঘ্রই। আমি ভাবছিলাম হয়তো 2 জোড়া একসাথে ডিম দেবো, ডিম পারলে মনে করেন ভালো হইতো। এখন দেখছি যে না, এ আগে ফেটে ফেলছে, কারণ ওর উপর অনেক মেডিসিন গেছে। তো আপাতত আর ওকে আর ডিম পাড়ানোর আমার কোনো ইচ্ছে নাই, ডিম ফেলে দিব আমি, মাটিটা সিঙ্গেলই থাকুক। আর এর লেজটা ছিঁড়ে ফেলছিল যে ভাই, আসলে আলহামদুলিল্লাহ লেজটা উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা। এইটাও কিন্তু শিকারি নর ছিল আপনার। তো শিকারি নর হলেও কিন্তু আমি লেজ কিন্তু এগুলো বড় করে ফেলি। এই মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে উঠতেছে লেজটা। আর কিছুদিন পর আপনারা দেখবেন খুব সুন্দর হয়ে লাগতেছে ওদেরকে। মাটিটাও রোদ ইয়া করতেছে। তো ভিডিও লং করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।